পশ্চিম বাংলা 52 জেলার গ্রামগঞ্জ, শহর, টাউন, গ্রাম, কলোনি থেকে ফুরফুরা দরবার শরীফে ঐতিহাসিক ইসালে সওয়াব 21, 22, 23 ফাল্গুন দাদা হুজুরের দরবারে এসে বসার তৌফিক দান করেছেন। সেই আল্লাহ পাকের দরবারে কোটি কোটি শুকরিয়া। সকলে বলেন আলহামদুলিল্লাহ। জোরে হবে না? আরো জোরে হবে না? একবার তাকবীর, নারে তাকবীর, জোরে সোরে নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ আল্লাহ পাকের দরবারে আরো কোটি কোটি শুকরিয়া যে আল্লাহ পাক আপনাকে আমাকে একত্রিত রমজান মাসে করিয়েছেন। হাজার হাজার মানুষ একসঙ্গে ইফতারি করেছি, একসঙ্গে তারাবিও পড়া হয়েছে। আল্লাহ চাইলে একসঙ্গে আখির দোয়াতেও আমরা হাজির হব। চিৎকার দিয়ে বলেন আল্লাহুম্মা আমিন। হাজী সাহেব যারা আছেন তারা আমার কথাটা বুঝতে পারবেন। যারা কাবা শরীফে যাননি, হজে বা উমরায় পৌঁছাননি, তারা বুঝতে পারবেন। আমি দোয়া করি আল্লাহ আমাদের সকলকে কাবা শরীফ রসুলের দরবারের মেহমান আল্লাহ জীবন অন্তত একটা বার কবুল করে নেন। চিৎকার দিয়ে আল্লাহুম্মা আমিন। আরাফাতের ময়দান যখন হয়, আরাফাতের ময়দানে মানুষ রোজা রাখে। রোজা, আরাফাতের ময়দান, হাজী সাহেব যারা যায় রোজা রাখে। আজকে যারা হাজী সাহেব আছেন তারা বুঝতে পারবেন এই দরবারে ফুরফুরায় হাজির হয়ে আপনাদের কিন্তু মনে হচ্ছে, দিলে হচ্ছে যে আরাফাত 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 মতন আপনাদের অন্তরে কিন্তু একটু ধাক্কা লাগছে না লাগে না? কথা বলেন। যারা হাজী সাহেব তারা বুঝতে পারবে। আজকে সেই মাহফিল, দাদা হুজুর কেবলা বলে এ মাহফিল আমার মাহফিল নয়। একদা আমি রাতের বেলা রাসূলুল্লাহকে স্বপ্নে দেখলাম। রাসূলুল্লাহ বলে, আবু বকর একটা মাহফিল করো। হুজুর কবে করবে আপনি ডেট দেন। দাদা হুজুর কেবলা বলে এই ডেট রাসূলুল্লাহ দিয়া ডেট 21, 22, 23 ফাল্গুন, আর আমি আবু বকর রাসূলুল্লাহ দেওয়া ডেটে মাহফিল করেছি, আর এ মাহফিলকে আমার আল্লাহ কবুল করে নিয়েছে। আরো জোরে হবে না? এই মাহফিল যখন প্রতিষ্ঠিত করে আমার দাদা হুজুর কেবলা, বাপেরা ভালো করে বুঝবেন, যুবকগুলো বোঝো ভালো করে, 250 বাতাসা দিয়ে, কত বাতাসা দিয়ে? 250 বাতাসা দিয়ে এই মাহফিল কায়েম হয়েছে। আর আজকে আমার ব্যক্তিগত মত, এই মাহফিলে মনে হয় কয়েক হাজার কোটি টাকা খরচ হয়। যদি বলেন কেন, একটা মানুষ যে বাড়ি থেকে ফুরফুরায় হাজির হচ্ছে মিনিমাম 2000 টাকা আনছে। কথা বলেন কেন? কিনা বলেন? ম্যাক্সিমাম 5-10 বাদ দেন, মিনিমাম 2000 তার গাড়ি ভাড়া আছে, তার একটু খাওয়া খরচা আছে, কিছু খাবার কিনবে, কিছু তাবারও কিনবে, কিছু দান ধান। ঠিক বলছেন ভুল বলছি? কথা বলেন। আমি কম করে ধরি, যদি এই 3 দিনে 50 লক্ষ লোক হয়, 2000কে 50 লক্ষ দিয়ে গুণ করলে যে টাকাটার রাশিফল বেরোবে, সেই টাকাটাই আমার দাদা হুজুরের মাহফিলে খরচ হচ্ছে। জোরে বলুন। অত সহজ নয়। নাজমুস সাদাত হুজুর কেবলা বলে, এমন কোন বছর গেল না যে বছরটায় আমি নাজমুস সাদাত নিজে চোখে রাসূলুল্লাহকে দেখিনি। আমি নাজমুস সাদাত প্রত্যেক বছর এই 21, 22, 23 এই 3 দিনের ভিতরে একদিন আমি নিজে চোখে আমার রাসূলুল্লাহকে দেখতাম। জোরে বলেন। আরো জোরে হবে না? আরো জোরে হবে না?
কোন নাজমুস সাদাত? হুজুর যখন দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হলেন, কোনো সারা শব্দ নেই, একদম সাইলেন্ট। সবাই ভেবেছিল হুজুর মনে হয় মৃত অবস্থায় দুনিয়ায় এসেছে। দাদা হুজুরকে খবর গেল, দাদা হুজুর বলে, যাও, আমি জোহরের পরে দেখতে যাব। একটা সাদা কাপড় ঢাকা দেওয়া আছে। দাদা হুজুর এসে বলে, বাবা কাপড়টা সরাও। সরিয়ে দাদা হুজুর কেবলা নাজমুস সাদ তাকিয়ে মুচকে মুচকে হাসতে হাসতে ফুরু ফোলাপি দাদা পীরি বলেছিলেন, কই গো কচি, তুমি শুয়ে আছো, লোকে তোমাকে উল্টো পাল্টা মন্তব্য করছে, ওঠো। বলার সঙ্গে সঙ্গে নাজমুস সাদাত হুজুর কেঁদে ফেলেছিলেন। জোরে হবে না? আরো জোরে হবে না? আজকে সেই মাহফিল। আবার এবছর রমজান মাস, 3 দিনের ভিতরে শেষ দিন, 3 দিনের ভিতরে শেষ দিন। মাথায় রাখতে হবে যুবকেরা, 35 বছর পর পর দাদা হুজুরের এই মাহফিলটা 3 বছরের জন্য রমজান মাস পড়বে। তাহলে 1 বছর কেটে চলে গেল, বাকি আছে 2 বছর। যাদের 40 বছর হয়ে গেছে, যাদের 40, 45, 50 হয়ে গেছে, 2 বছর কেটে গেলে আবার 35 বছর, তাহলে তারা কি আর পাবে বলে মনে হচ্ছে? কথা বলেন। 50 আর 35 85, 45 আর 35 80, 40 আর 35 75। আমার কথা বুঝে যাচ্ছে? আজকে সেই মাহফিল। আমার অনেক গ্রামের ছেলেরা, আমার খাদেমরা আছে, যে করা খাদেম আছে জানেন, এরা সব দাতা। কথা বলতে মানা করেছি আমি ওখানে একদম। যে করা খাদেম দেখতে পাচ্ছেন, এরা জানকে জান মনে করেন। আপনারা দেখতে পাচ্ছেন 4 জনের 6 জনের খাওয়া নয়, হাজার হাজার মানুষের খাওয়া। আমি ছোট্ট একটা হিসাব দিচ্ছি আজকের দিনে। আজকে আমার এখানে গরু জবাই হয়েছে, 4টা গরুতে 450 থেকে 500 কিলো। আমি আজকের দিনের কথা বলছি, আমি আর 2 দিনের হিসাব দেবো না আপনাদের ঘরে। যে কটা খাদেম দেখতে পাচ্ছি, এরাই সব দাতা। এরাই চাল এনেছে, এরাই কফি এনেছে, এরাই বেগুন এনেছে, এরাই সব কিছু এনেছে। আর অনেক কিছু মানুষ এখানে যুবক কটা আছে, তারা গরু টরু দেয়। আর ইফতারিটা আল্লাহর রহমতে আমি বলেছি, আর একটা ভাই আছে, সে বলেছে আমরা দুজন মিলে ইফতারিটা করে দিয়েছি। আমি আপনাদের কাছে ইশাল সাবলে কিছু বলবো না, আর ইশাল সাবলে আপনাদের কাছে আমি হাতও পাতবো না। আমার যারা দাতা আছে, ওরা মোটামুটি প্রতি বছরই দেয়, ইনশাআল্লাহ দেবে। আর আল্লাহ ওদের বরকত দেন, আপনাদের ওসিলায়, দাদা পীরের ওসিলায় আল্লাহ ওদের রুজিতে বরকত দেন, আরো মাহফিলে দেওয়ার তৌফিক দেন। চিৎকার দিয়ে বলেন আল্লাহুম্মা।